নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো দিল্লি হাইকোর্টের জাজের বাড়িতে আগুন লেগেছে, আর সেই আগুন নেভাতে গিয়ে কিন্তু ফায়ার সার্ভিস এবং সেখানকার অফিসার যারা নিযুক্ত ছিলেন সেখানে কিন্তু তার বাড়ি থেকে হিউজ পরিমাণ একটি অর্থ উদ্ধার করেছেন। তো এই নিয়েই আজকের ভিডিও। তো সেই অর্থ নিয়ে বর্তমান সময়ে যে তোলপাড় চলছে, তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার এবং সেটা নিয়ে উপর মহলে নির্দেশ এবং সেখানে থেকে সুপ্রিম কোর্টে এই কেস চলে যাওয়া। এখন বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে এই কেস এবং আগামীতে কি হতে চলেছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এবং টাইমস অফ ইন্ডিয়াতে এটা কভার করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ফায়ার অ্যাট দিল্লি হাইকোর্ট জাজের বাড়িতে আগুন লেগেছিল এবং সেখানে হিউজ পরিমাণ অর্থ রিকভার করা হয়েছে। যখন এই দিল্লি হাইকোর্টের যে কোর্টে যে জাজ রয়েছে তিনি তার বাড়িতে তার বাংলোতে আগুন লেগেছিল, সেই সময় কিন্তু তিনি টাউনে ছিলেন না, অর্থাৎ সেই শহরে ছিলেন না। অর্থাৎ সেখানে আগুন লাগার পর তার বাড়িতে যে তার ওয়াইফ ছিলেন এবং আরো যে ফ্যামিলি মেম্বার ছিলেন তারা সরাসরি ফায়ার ব্রিগেডকে ফোন করেন এবং তারা সেখানে আগুন নেভাতে যান এবং সেখানে আগুন নেভাতে গিয়ে এই উদ্ধার কাজ কিন্তু হয়। কেমন কি, যখন ফায়ার ব্রিগেডে আগুন নেভান তারা কিন্তু ঘরের কোনা কোনা দেখেন ভালো করে যে কোথায় আগুন লুকিয়ে রয়েছে। সুপ্ত আগুন যদি থাকে সেটা পুনরায় আবার আগুন ধরিয়ে দিতে পারে। তো সেই কাজেই কিন্তু গিয়েছিলেন এবং সেই কাজ করাকালীনই সেখানে কিন্তু বিপুল পরিমাণ অর্থ সেই বাড়ি থেকে উদ্ধার হয় এবং এটাই কিন্তু বর্তমানে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সৃষ্টি করেছে দিল্লিতে। ঠিক আছে, তো হিউজ পরিমাণ ক্যাশ সেখান থেকে উদ্ধার হয়েছে। এটা একটা আশ্চর্যজনক পরিস্থিতির আর কি সৃষ্টি করেছে। জুডিশিয়াল যে করিডোরস সেখানেও এই জিনিসটা একটা শক সৃষ্টি করেছে। এর ফলে কি হচ্ছে, এই জুডিশিয়ারির উপর থেকে কিন্তু সাধারণ মানুষের একটা ভরসা উঠে যাবে এমনটাও ভাবা হচ্ছে। এবং চিফ জাস্টিস যে পরবর্তীতে কি সিদ্ধান্ত দিচ্ছে, যে এবং চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস সঞ্জীব খান্না, তিনি তাকে শুধু আলাদা আরেকটি হাইকোর্টে ট্রান্সফার করার জন্য কিন্তু সিদ্ধান্ত দিয়েছে। তো কতটা এই সিদ্ধান্ত যুক্তিযুক্ত এটা নিয়েও কিন্তু বাকবিতণ্ডা রয়েছে বিভিন্ন মহলে। যখন এই ফায়ার ছড়িয়ে পড়েছিল তার বাড়িতে, জাস্টিস যশবন্ত বর্মা তিনি কিন্তু শহরের মধ্যে ছিলেন না এবং তার ফ্যামিলি মেম্বার ফায়ার ব্রিগেডকে কল করে এবং পুলিশকে কল করে এবং সেই ফায়ারকে নেভানোর জন্য প্রথমে তারা আগুন নেভাতে গিয়ে গেলেও সেখানে কিন্তু যখন আগুন নেভাতে যায় যেটা বললাম, তো সেখানে তারা হিউজ পরিমাণ একটা ক্যাশ অর্থ তার রুমে পায়, যেটা আনসাফিসিয়েন্ট। অর্থাৎ একজনের বাড়িতে যে পরিমাণ অর্থ থাকা প্রয়োজন ক্যাশ হিসেবে তার থেকে প্রচুর পরিমাণ বেশি ছিল, মানে এটা সাসপেসিয়াস। এর জন্য কিন্তু তারা এটা নিয়ে তদন্ত করছে বলা যায়। তো অফিসিয়াল এটাকে এন্ট্রি করেছে এবং এটা নিয়ে রিকভারি করার পর এটা যে একটা আনঅ্যাকাউন্টেড মানি সেটা নিয়েও কিন্তু সন্দেহ পোষণ করেছে এবং এটা নিয়েও আগামীতে তদন্ত হবে। এবং সেখানকার যে হাইকোর্টের যে জাজ, দিল্লি হাইকোর্টের জাজ, এবং তাকে কিন্তু আলাদা এলাহাবাদ হাইকোর্টে, অর্থাৎ তার যে প্যারেন্ট হাইকোর্ট, অর্থাৎ পূর্বে যে হাইকোর্টে তিনি জব করেন সেখানে ট্রান্সফার করার কথা বলা হচ্ছে। কিন্তু টিমের যে আরো মেম্বার ছিলেন, এই যে টিম তৈরি করা হয়েছিল সেই মেম্বারগুলো আরো বলছেন যে উনার ইতিমধ্যে রেজিগনেশন দেওয়া উচিত, ইস্তফা দেওয়া উচিত তার পদ থেকে। তো এই লোকাল কপস তাদের সিনিয়র যে অফিসার রয়েছে তাদেরকে ইনফর্ম করেছে এবং দ্য ব্যাস অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট ডিসকভারি, এবং এই যে অ্যাক্সিডেন্টাল ডিসকভারি যেখানে আগুন লেগেছিল বা আগুন নেভাতে গিয়ে এই অর্থের উদ্ধার হয়েছে, সেই সমস্ত কিছু তারা ডিসক্লোজ করেছে সেখানে। এবং সুন দি নিউজ রিচ দি হায়ার আপস দি গভর্নমেন্টের উচ্চ আধিকারিকের কাছে সেটা পৌঁছে যায় এবং সেখান থেকেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে পৌঁছায় এবং সেখানেই কিন্তু এখন তদন্ত চলছে এবং তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে আগামী সময়ে। সিজিআই খান্না একটি সিরিয়াস ভিউ দিয়েছেন এবং ইমিডিয়েটলি কল ফর এ কলিজিয়ান মিটিং, একটা মিটিং ডেকেছেন যেখানে তাকেও রাখা হবে। সে দিল্লি হাইকোর্টের যে প্রধান বিচারপতি তাকেও কিন্তু, দিল্লি হাইকোর্টের যে বিচারপতি যার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে তাকেও কিন্তু রাখা হবে। তো এই কলিজিয়াম অ্যানোনিমাস দ্যাট জাস্টিস ভার্মা নিডেড টু বি ট্রান্সফার্ড ইমিডিয়েটলি, সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে এবং হি হ্যাজ বিন ট্রান্সফার্ড টু দিস প্যারেন্ট হাইকোর্ট। তার যে তিনি যে পূর্বে কাজ করতেন যে হাইকোর্টে
নিযুক্ত ছিলেন, অর্থাৎ এলাহাবাদ হাইকোর্ট, সেখানে কিন্তু তাকে ট্রান্সফার করা হয়েছে। হি হ্যাড মুভ ফ্রম দি দিল্লি টু এলাহাবাদ, মানে সরি, দিল্লিতে তাকে এই এলাহাবাদ হাইকোর্ট থেকেই 2021 সালে কিন্তু ট্রান্সফার করা হয়েছিল, এটা বলা হচ্ছে। অবশ্য কিছু মেম্বার বলছে যে এই যে সিরিয়াস ইনসিডেন্ট হয়েছে এটা নিয়ে যে তার ট্রান্সফার এটা যথেষ্ট নয়। এর ফলে কি হবে, এই যে ট্রান্সফার করা হচ্ছে এর ফলে কিন্তু জুডিশিয়ারি সিস্টেমের উপর বা জুডিশিয়ারি যে ইমেজ তার উপরে কিন্তু একটা ট্রাস্ট ইস্যু, এই ইনস্টিটিউশনটার উপর ট্রাস্ট ইস্যু বিল্ড হবে। সাধারণ মানুষ এই ইনস্টিটিউশনের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে, এবং অন্যান্য যারা আরো অন্যান্য যে এই আদালতের উপর আদালতের মধ্যে যারা নিযুক্ত থাকে কর্মরত, তাদেরও কিন্তু এই সংস্থার উপর থেকে বিশ্বাস চলে যাবে, এবং সাধারণ মানুষের তো যাবেই। তো এটা নিয়ে কিন্তু অন্যান্য মেম্বাররা আপত্তি জানিয়েছেন। তো সেখানে তারা বলেছেন যে জাস্টিস ভার্মার প্রয়োজন ইমিডিয়েটলি রিজাইন করা, এবং তাকে বলার প্রয়োজন রয়েছে যে তিনি যেন যাতে রিজাইন করেন। কিন্তু যদি সে এই রিজাইনের প্রস্তাবকে ডিক্লাইন করেন তখন কিন্তু একটা ইনকোয়ারি অবশ্যই করা উচিত, ঠিক আছে, এবং সেটা অবশ্যই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থেকে ইনিশিয়েট করতে হবে। তো অ্যাজ পার দ্য ইন হাউস প্রসিডিওর ডিভাইসড বাই সুপ্রিম কোর্ট 1999 এর অনুযায়ী এই তদন্ত চলবে, এবং এই রেজিগনেশনের প্রস্তাব দেওয়া হবে, এবং wrongdoing the improperly against constitutional court judge CJI on receipt of a complaint seeks response the judge। তো সেই জাজের রেসপন্সের প্রয়োজন রয়েছে, এবং না হলে কিন্তু তদন্ত চলবে। হি ক্যান সেট আপ ইন হাউস প্রুফ প্যানেল, সে এই এর জন্য তদন্ত একটা কমিটি তৈরি করতে পারে, প্যানেল তৈরি করতে পারে, এবং কম্প্রাইজিং সুপ্রিম কোর্ট জাজ অ্যান্ড চিফ জাস্টিস of to High Court in case he is not satisfied with the responses and concluded that the matter requires deeper proof। তো সেই তদন্তে জন্য সুপ্রিম কোর্টের জাজ এবং চিফ জাস্টিস এবং আরো 2 জন হাইকোর্টের জাজ নিয়ে কিন্তু একটি প্রব প্যানেল গঠন করার প্রয়োজন রয়েছে এটাকে তদন্ত করার জন্য, ঠিক আছে, যদি সে নিজ থেকেই রেজিগনেশন দিতে ডিক্লাইন করে, মানে অস্বীকার করে। তো এই হচ্ছে ব্যাপার। সুপ্রিম কোর্ট অবশ্যই এটা নিয়ে তদন্ত করছে, এবং সেটা বিশ্বনাথ বর্মা এগেনস্টে, বিশ্বনাথ বর্মা যিনি দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন, এবং তার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে যে তার বাড়ি থেকে, তার ঘরে থেকে বিপুল পরিমাণ অর্থ যেটা আনঅ্যাকাউন্টেড সেটা কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং এটা নিয়ে বর্তমান সময়ে কিন্তু চর্চা চলছে। তো দেখা যাক আগামী সময়ে কি হয়, এবং কমিটি গঠনের মাধ্যমে কি তার তদন্ত প্রসিডিওর চলতেই থাকে, নাকি শুধুমাত্র তাকে ট্রান্সফার এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফারের মাধ্যমে এটাকে ক্লোজ করে দেওয়া হয়। অবশ্যই কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে একটা অনাস্থার সৃষ্টি হবে এই সংস্থাটার উপর, কেননা হাইকোর্টের যদি বিচারপতির ঘরে একটি আনঅ্যাকাউন্টেড পরিমাণ অর্থ থাকে তাহলে বোঝা যাচ্ছে যে আইন ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে, তাই কি না? তো এখন দেখার বিষয় যে এই টাকাটা তার কি সত্যি হোয়াইট মানি কি ব্ল্যাক মানি, এটারও কিন্তু তদন্তের প্রয়োজন রয়েছে। তো দেখার বিষয় রয়েছে, আগামী আপডেট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তো দেখা যাক কি হয় পরবর্তী সময়ে। তো তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তদন্ত চলবে, যদি না সে নিজের থেকে রেজিগনেশন না দেয় এমন প্রস্তাব দেওয়ার পরে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আপকামিং আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য যারা চ্যানেলে এখনো নতুন রয়েছে, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওর সাথে অবগত হতে পারে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন। ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আমাদের আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও বানাতে উৎসাহ যোগাবে, এবং ইউটিউবের অ্যালগরিদম কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলোর মাধ্যমে বেশি বেশি লোকের কাছে অটোমেটিকলি ভিডিওকে পৌঁছে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।